সকলকে আমার চ্যানেলে আবারও একবার স্বাগত জানাই। দেখো, সপ্তম শ্রেণীর আমরা 12.3 কোষে দেখি যে করছিলাম, তার কিছু অঙ্ক বাকি আছে, আজকে বাকিগুলো করতেছি। 12.3-এর সপ্তম শ্রেণী। দেখো, 5-এর দাগের 1 করে দিলাম আমি, তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে। 2-এর পর দেখো কি দেওয়া আছে, p⁴, q⁴ মাইনাস r⁴ s⁴। আমি এটাকে কি লিখতে পারি, দেখো p² q² তার হোল স্কোয়ার মাইনাস r² s² তার হোল স্কোয়ার সমান কি লিখবো, দেখো a² মাইনাস b², এর জায়গায় কি আছে p² q² বির জায়গায় কি আছে r² s², তাহলে কি হবে p² q² প্লাস r² s²। আবার একবার কি লিখবো না, p² q² মাইনাস r² s²। কি সূত্র লাগানো হচ্ছে, সূত্র কি লাগানো হচ্ছে না, a² মাইনাস b² সমান আমরা কি লাগাচ্ছি না a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার দেখো এটাকে ভাঙা যাবে, সমান কি হচ্ছে যা আছে সামনে লিখে দাও, p² q² প্লাস r² s² ইন্টু এটাকে আমি কি লিখবো pq হোল স্কোয়ার মাইনাস rs এর হোল স্কোয়ার সমান কি হবে, দেখো p² q² প্লাস r² s² ইন্টু pq প্লাস rs ইন্টু pq মাইনাস rs। এরপর আমরা 3-এর অঙ্কটায় চলে যাচ্ছি। 3-এর অঙ্কটা কি দেওয়া আছে, দেখো 3-এর অঙ্কটা দেওয়া আছে 81 মাইনাস x⁴। একইভাবে তাহলে আমরা কি লিখতে পারি, একবার 9² মাইনাস x² এর হোল স্কোয়ার সমান একবার লিখবো তাহলে 9 প্লাস x², একবার লিখবো 9 মাইনাস x² সমান 9 প্লাস x² ইন্টু এটাকে কি লিখবো তাহলে 3² মাইনাস x এর হোল স্কোয়ার সমান কি লেখা হচ্ছে, দেখো 9 প্লাস x² ইন্টু 3 প্লাস x ইন্টু 3 মাইনাস x। এরপর চলে আসো 4-এরটা। 4-এর অঙ্কটা দেখো, 4-এরটা কি দেওয়া আছে আমাকে না 625 মাইনাস a⁴ b⁴ সমান আমি কি লিখবো তাহলে 25² মাইনাস a² b² এর হোল স্কোয়ার, একবার কি লিখবো না 25 প্লাস a² b² ইন্টু 25 মাইনাস a² b² সমান কি আসতেছে, দেখো 25 প্লাস a² b², এটাকে কি লিখবো একইভাবে 5² মাইনাস a বির হোল স্কোয়ার। তাহলে দেখো আবার সেই সূত্রে পড়ে যাচ্ছে a² মাইনাস b² এর, তাহলে আবার কি লিখবো না 25 প্লাস a² b² ইন্টু 5 প্লাস ab ইন্টু 5 মাইনাস ab। এরপর আমরা 6-এর অঙ্কটাতে চলে যাচ্ছি। 6-এর অঙ্কটা দেখো একটু, 6-এর অঙ্কটা কিন্তু তোমাদের মাঝে মাঝে পরীক্ষাতে দেয়। 6-এরটা আমাকে প্রমাণ করতে বলছে, কি দেওয়া আছে p প্লাস কিউ হোল টু দি পাওয়ার 4 মাইনাস p মাইনাস কিউ হোল টু দি পাওয়ার 4। দেখো আমি কি এটাকে লিখতে পারিনি p প্লাস কিউর হোল স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এটাকে কি লিখতেছি, দেখো p মাইনাস কিউর হোল স্কোয়ার তার হোল স্কোয়ার, কেন 2 দুগুণে 4 দেখো মিলে গেছে, তাহলে এটা a² মাইনাস b²। তাহলে একবার কি লিখবো না p প্লাস কিউ, তাহলে দেখো p মাইনাস কিউ মানে কি হলো না a প্লাস বি ইন্টু একবার কি হবে, দেখো p প্লাস কিউর হোল স্কোয়ার মাইনাস p মাইনাস কিউর হোল স্কোয়ার। এটা আমরা কি সূত্র জানি না a প্লাস বির হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির হোল স্কোয়ার সমান কি হয় 2 ইন্টু a² প্লাস b²। আর এটা কি সূত্র হয় জানি 4ab সূত্র, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার মানে কি হয় না 4 ইন্টু পি কিউ। সাজিয়ে রেখে কি হচ্ছে, দেখো 4 দুগুণে 8 8 pq ইন্টু p² প্লাস q²। তোমরা এই অঙ্কটা একটু ভালো করে দেখবে, ঠিক আছে। এরপর আমি কিন্তু 8-এরটা চলে যাচ্ছি, 7-এরটা একটু বড় হবে, আমি 8-এরটা করে দিচ্ছি তোমাদের, একটু দেখো এটা ভালো করে। এরপর আমি তোমাদের 8-এর অঙ্কটা করে দিচ্ছি। 8-এরটাও তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় দেয়। কি দেওয়া আছে দেখো, x এর মান a বাই বি প্লাস বি বাই এ, y এর মান কি দেওয়া আছে দেখো a বাই বি মাইনাস বি বাই এ। আমি কি বের করবো একবার না x প্লাস ওয়াই সমান তাহলে কি হচ্ছে, দেখো a বাই বি প্লাস বি বাই এ প্লাস a বাই বি
মাইনাস বি বাই এ। দেখো বি বাই এ সমান কটা হচ্ছে দেখো 2a বাই বি। আবার একবার কী বের করবো দেখো এক্স মাইনাস ওয়াই, তাহলে কী হবে এ বাই বি প্লাস বি বাই এ মাইনাস এ বাই বি প্লাস বি বাই এ। দেখো সমান কী হচ্ছে দেখো 2b বি বাই এ। এবার আমরা কী বের করতে দিচ্ছি আমাকে দেখো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে সাজিয়ে লিখলে কী লিখতে পারি আমি না এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। তার মানে কী আসতেছে দেখো না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, কেন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কী হয় এ মাইনাস বির হোল স্কোয়ার। আবার ভেতরে দেখো কী আছে না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কি লিখবো না এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এই পুরোটার হোল স্কোয়ার সমান মান বসিয়ে দাও। কী আছে দেখো 2a বাই বি ইন্টু 2b বাই এ। দেখো উপর নিচে এবি এবি কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে দেখো সমান তোমরা নিচে লিখবে 4 স্কোয়ার সমান 16। এটাই দেখাতে বলছিল। এরপর তোমরা চলে আসো, আমি 10-এর অঙ্কটা করে দিচ্ছি। 10-এর অঙ্কটাও একই হবে একদম, 8 আর 10 একই। 9-এর অঙ্কটা একটু বড় হবে, আমি তোমাদের 10-এরটা করে দিচ্ছি। দেখো 10-এরটা কী দেওয়া আছে একইভাবে এক্স দেওয়া আছে সমান এ প্লাস 1 বাই এ, আরেকটা কী দেওয়া আছে ওয়াই সমান এ মাইনাস 1 বাই এ। একইভাবে আমরা কী বের করবো না এক্স প্লাস ওয়াই সমান তাহলে কী হবে এ প্লাস 1 বাই এ প্লাস এ মাইনাস 1 বাই এ সমান কী হচ্ছে দেখো 2a। আরেকটা হবে কি না এক্স মাইনাস ওয়াই সমান এ প্লাস 1 বাই এ মাইনাস এ মাইনাস মাইনাস এ প্লাস 1 বাই এ সমান কী হচ্ছে দেখো 2 বাই এ। এবার আমাকে কী দেওয়া আছে একইভাবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান আমি কী লিখবো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই পুরোটার হোল স্কোয়ার মান বসিয়ে দাও। সমান কী হচ্ছে দেখো 2a ইন্টু 2 বাই এ কেটে গেল তার হোল স্কোয়ার সমান 4 স্কোয়ার সমান 16। এরপর তোমরা চলে আসো 11-এর অঙ্কটা। 11 অঙ্কটা একটু দেখো। 11 অঙ্কটা আমাকে কি দেওয়া আছে বলছে দুটো রাশিমালা দেওয়া আছে, তাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজাতে হবে। কী দেওয়া আছে প্রথম 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 মাইনাস কী দেওয়া আছে দেখো এ স্কোয়ার প্লাস 8a মাইনাস 16। আমি একটু সাজিয়ে নিই। প্রথম এটাকে কী লিখব না 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস কমন নিলে এটা কী হবে দেখো এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার। কিছু বোঝা যাচ্ছে কি মাইনাসের এদিকটা কমন নিয়েছি মাইনাস দিয়ে এই দিকটা, তখন কী হবে এ স্কোয়ার মাইনাস 8a প্লাস 16। তাহলে এটা কী হচ্ছে দেখো না 2x প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 4 এর হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজানো হয়েছে। এরপর চলে আসো 12টা শেষ অঙ্ক। এখানে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 3 সমান আমি কী লিখবো এ স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাকে কী লিখবো না এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 1 বাই এ প্লাস 1 বাই এর হোল স্কোয়ার। প্রথমটা দেখো মাইনাস 1-এর জায়গায় কী লিখবো 1 স্কোয়ার সমান কী হচ্ছে তাহলে এ মাইনাস 1 বাই এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজানো গেছে। তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি করে নাও পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই অঙ্কগুলো তোমরা একটু গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো, এর মধ্যেই তোমাদের পরীক্ষায় আসবে। তোমরা ভালো করে একটু দেখো। আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ। দেখো 7-এর দাগের অঙ্কটা তোমাদের করে দিচ্ছি, তোমরা একটু দেখে বোঝার চেষ্টা করো। একটু বড় আছে কিন্তু সহজ, একটু প্র্যাকটিস করলেই হবে। তোমরা একটু দেখো। এরপর একইভাবে তোমরা 9-এর অঙ্কটাও দেখো, আমি করে দিয়েছি। দেখো শুধু তোমরা দেখলেই হবে।